নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিভিন্ন এলাকায় চলছে মাইকিং আর প্রচারণার চূড়ান্ত ব্যস্ততা। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা শেষবারের মতো ভোটারদের কাছে যাচ্ছেন। তবে এই কোলাহলের মাঝেও নগরবাসীর আলোচনায় প্রাধান্য পাচ্ছে শহরের দীর্ঘদিনের সমস্যাগুলো। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মধ্যরাতের পর বন্ধ হয়ে যাবে সব ধরনের প্রচারণা। ভোটের মাঠে এরপর আর কোনো প্রচারণা কার্যক্রম চলবে না। তাই শেষ দিনের এই সময়টিকে প্রার্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন। প্রচারণার ভিড়ের মাঝেও নগর ভোটারদের আলোচনায় উঠে আসছে ভিন্ন বাস্তবতা। চায়ের দোকান, বাজার এবং পথচারীদের আলাপে শুধু প্রতিশ্রুতি নয়, আগের কাজের মূল্যায়ন ও বিশ্বাসযোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। যারা নির্বাচিত হয়ে আসছে তাদের কাছ থেকে আশানুরূপ সুযোগ সুবিধা আমরা পাই নাই। বিশেষ করে রংপুর ছিল খুবই অবহেলিত। রংপুরের থেকে যারা সংসদে গেছে তারা রংপুরের বিষয়ে কোনো কথাই বলে নাই। তো এইবার আশা করি রংপুরের লোক সচেতন, আগের ধারাবাহিকতা থেকে পরিবর্তন হয়ে আসবে এবং ভালো এবং যোগ্য সৎ নেতৃত্বের দেখিয়েই তারা ভোট দিবে এবং নির্বাচিত করবে। রাস্তাঘাট আমাদের গরিব মানুষের দেখশন করবে, হ্যাঁ, সবশেষে দাম চড়ামুখী সেটার জন্য করে জনগণ শান্তিতে চলাফেরা করতে পারে, এটাই আমরা আশা করি। নগরবাসীর প্রধান দাবির তালিকায় রয়েছে জলাবদ্ধতা নিরসন, যানজট কমানো এবং কর্মসংস্থান সৃষ্টি। ভোটাররা আশা করছেন নির্বাচনের পর এই মৌলিক নাগরিক সমস্যাগুলোর দৃশ্যমান সমাধান হবে। যানজট সমস্যা, নিরাপত্তার সমস্যা, পয় নিষ্কাশন সমস্যা, এই সমস্যার সমাধান হতে হবে। তাহলেই যে নাগরিক সেবা পাবে এবং এমপি যারা হবেন তাদের সার্থকতা আসবে। নগরের উন্নয়নের জন্য যে প্রার্থী ভালোভাবে কাজ করতে পারে ওই প্রার্থীকেই ভোট দেবো আমরা দেখে। দিন শেষে প্রচারণা থেমে গেলেও ভোট নিয়ে আলোচনা থেমে যায়নি। সিদ্ধান্তের ভার এখন পুরোপুরি ভোটারদের হাতে। কার প্রতিশ্রুতি বাস্তবসম্মত সেই হিসাবই মিলাচ্ছেন ভোটাররা। ব্যালট বাক্সেই নির্ধারিত হবে রংপুরের আগামীর ভবিষ্যৎ। মাঝহাবিন মৌ, RNB নিউজ।